মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি তো বোঝার চেষ্টা করো, ওরা আমাকে সবাই ভালোবেসে ডাকতে এসেছে। ওদের ভালোবাসার সম্মানটুকু তো আমাকে রাখতে হবে নাকি? না গেলে কি সেটা ভালো দেখায়? নতুন নতুন কথা শুনছি এখন তোমার কাছ থেকে। তুমি ভালোবাসার সম্মান দিতে জানো রক্তু? গুঞ্জাইয়ের উত্তরটা আমি তোমাকে পরে দেবো, এখন না। ভেবেছিলাম ফোনটা করব না, কিন্তু করেই ফেললাম। গুঞ্জা প্লিজ এভাবে কেঁদো না, প্লিজ। কি করছো তুমি? এই তো খেতে ঘরে একটু রেস্ট নিচ্ছি। ময়না কোথায়? তোমার সাথে নিশ্চয়ই একই ঘরে রয়েছে। ও বাড়ি নেই, বন্ধুদের সঙ্গে বেরিয়েছে। ও একজনের বাড়িতে গেছে। তাই তো বলি, তুমি এবার ফোনটা ধরলে কেন? আচ্ছা বন্ধু, তোমার সমস্যাটা কথা বলো তো। তুমি ঠিক কি চাও? তোমার প্রবলেমটা কি? তোমার ফোন না ধরে তুমি কথা শোনা, আবার তোমার ফোন যদি একেবারে ধরি তাহলেও তুমি কথা শোনাচ্ছ। মানে তুমি কি ঠিক কি চাও বলো তো? একেবারে তোমার ফোনটা না ধরি তুমি কি চাও? তোমার সমস্যাটা কি আমাকে বলো না গুছিয়ে। আমার কিচ্ছু ভালো লাগছে না রোদ। আমি এটা ভাবতেই পারছি না যে তুমি আমার থেকে এতটা দূরে, ময়নার সাথে তুমি রয়েছো। কথাটা ভাবলেই না আমার। আচ্ছা রোদ, ওই বাড়িতে কেউ ধরতে পারেনি যে তোমার আর ময়নার সম্পর্কটা ঠিক নেই? না। ও তার মানে তুমি ময়নার সাথে বেশ হেসে কথা বলছো, যেমন বিয়ের পর বড় বউরা বলে। গুঞ্জা প্লিজ, তুমি না অতিরিক্ত এই বিষয়টা নিয়ে একটু বেশি ভাবছো। এখন এটা তো 2-3 দিনের ব্যাপার, তারপর তুমি ফিরেই আসছি তোমার কাছে। তারপরে তো আবার ফিরে যাবে ময়নার কাছে। গুঞ্জা প্লিজ, তুমি নিজের সঙ্গে ময়নার তুলনা করো না। দেখো এই বিয়েটা আমি করেছি শুধুমাত্র মায়ের কথা ভেবে। মায়ের কথা আমি রাজি হচ্ছি বিয়েটায়। আর দেখো আমি এখানে যে এসেছি শুধুমাত্র মায়ের জন্য, আর কিন্তু কোনো কারণ নেই। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। এনিওয়ে, জন্মদিনে তো আসতে পারলে না, অন্তত রাত 12টার সময় প্রথম উইশটা তুমি আমায় করো। কই আমাদের নারায়ণ আর লক্ষ্মীরে একবার ডাহ দেহি, এক লগে দেখা একটু চক্ষু দোকান সার্থক করি। জামাই বাবু আয়া পড়ছে চলে গায়ে হকর মা বেটি আয়া পড়ছে, তোমার দেখো না লাইকা। আচ্ছা ঢুকা আমার কথাটা শুনো, তুমি যাও, আমি আসছি। চলে না, আমি বলছি রাখেন এখন। 1 মিনিট রূপাই, বলছি শোনো, আমি তোমাকে পরে ফোন করছি, ঠিক আছে? রাত্রে। হ্যাঁ রুদ্র, কেন কে না কে এলো তার জন্য তোমাকে ছুটে চলে যেতে হবে? তুমি তো বোঝার চেষ্টা তুমি তো বোঝার চেষ্টা করো, ওরা আমাকে সবাই ভালোবেসে ডাকতে এসেছে। ওদের ভালোবাসার সম্মানটুকু তো আমাকে রাখতে হবে নাকি? না গেলে কি সেটা ভালো দেখায়? নতুন নতুন কথা শুনছি এখন তোমার কাছ থেকে। তুমি ভালোবাসার সম্মান দিতে জানো রক্তু? গুঞ্জাইয়ের উত্তরটা আমি তোমাকে পরে দেবো, এখন নয়। কই গো আমাকে জামাই কই? আমি রাখছি এখন। দাদা ময়না ঘর থেকে বাইর হইছে, দেখে এলাম। কি কস?
ময়না কি একাই আছে নাকি সঙ্গে ওর নাগরটাও আছে? না না, ওর বোন নাই, ও বন্ধুগুলোকে বাইরে হইছে, 2 খান বন্ধু, আর ওই বন্ধুরা তো তোমারে দেখাই পলাইয়া যাইব, বাকি রইল ময়না একা। এইখান কিন্তু একদম মুখ্যম সময় দাদা। তুই কি ভাবতেছস ময়নারে উঠাইবার লইগা আমি তোরে নজর রাখতে কইছি? তাইলে এবার শুধু ময়নারে না, আমার ওর বরটারে উঠাইতে হইব। এখনো আমার অনেক হিসাব নেওয়া বাকি ময়নার বরের থেকে। তুমি কি এখন ময়নার বরে মারবা নাকি? মারবো তো বটে, তবে হাতে মারুন না, আমি ওরে পাতে মারব। হাতে মারলে তো অনেক আগেই মাইরা ফেলতো, কিন্তু আমি ওরে পাতে মারুম, বারবার মারুম, এমন মার মারুম সাথে সাথে ব্যথাটা লাগে ওই ময়নার। আমার কথা না শুই না, মাস্টারমশাই কলকাতা লইয়া মাইয়ার বিয়া দিছেন না, এইবারে ব্যথা পাবে মাস্টার মশাই। এক ঢিলে আমি সব পাখি মারুম, আমি এমন মার মারুম, এমন মার মারুম সাথে সাথে ওই মাস্টারের মাথা চিরতরে এই মাটিতে মিশায়া যায়। নজর রাখ, ওই জামাইরে পথে ঘাটে দেখলেই আমারে খবর দিবি। ওই জামাইয়ের সাথে আমি আলাপ করতে যাবো। আইসো 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 আইসো। জামাই আমাকে তো জানো আমরা গাইগঞ্জের মানুষ, আমাদের উপহার কইতে গিয়ে তো হ্যাঁ সব। একদম ঠিক কথা কইছো। জানেন তো জামাই বাবু, এইটা হইল গে চক্রবর্তী জেঠিমা। তোমার লগে তো আগেই পরিচয় হইল। আমাকে এখানে যে পূজা পাঠ করে চক্রবর্তী জেঠি, ওই আর কি। হইছে হইছে, তুই থাম দিবি পোলা, খাইও বাবা, নাড়ু খাইও। তুই হইতেছস কেন? জানেন তো জেঠিমা, বউ ভাতের দিন যেদিনকে বউ বসে না, তার পাশে একজন খায় না, যে যা জিনিস যা সব লইয়া লয়। আমি এখন জামাই বাবু পাশে আছি। নাড়ু দেখছো তো, পাশে তো থাকবই। দেবু মা, ময়না তখন আইলো না, আকেলটা দেখ, সন্ধ্যা লাইমা গেল। আইবো আইবো, হ্যাঁ তো জানো, আইবো আইবো। আমার লগে দেখা হইল তো, আমি যখন আইতেছিলাম কইলো আইতাছি। ও এই নাও জামাই। কই কই আমাকে জামাই কই দেহি, আমাকে জামাই। আইসেন আইসেন আইসেন। এসো এসো জেঠিমা এসো। জামাই বাবু, এইটা হইল দত্ত বাড়ি জেঠিমা। জামাই, ও জামাই। আইসেন আইসেন আইসেন। দেখো দেখো কি সুন্দর জামাই হয়েছে, দেখো দেখো। শুনছি তো, শুন না কান খানা সার্থক হয়েছিল, এখন দেখা এখন চক্ষু কান সার্থক হইল। রূপাই কি বললে কেন? ইনি হলো কি অঙ্ক মাস্টারের বউ, এলে কোনো কথা কইতা নেই। সেটি যদি বাসায় গিয়া কিছু হয় না, তাহলে যখন মাস্টার গিয়া 100 খান অঙ্ক চাপাই দিব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।